নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সামনেই তো জন্মাষ্টমী স্পেশাল রেসিপি, তালের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে তালের রেসিপিটা সম্পূর্ণ আলাদা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রতি বছরই জন্মাষ্টমী স্পেশাল আমি কিছু না কিছু নতুনত্ব রেসিপি নিয়ে আসি। আজকে রেসিপিটা খেলে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা তালের রেসিপি। দয়া করে পুরো ভিডিওটা আজকে দেখুন। আমি এই যে ব্যাগ নিয়ে বেরিয়েছি তালগুঁড়োতে যাব বলে। এখন এর আগে তালের বড়া ভাজা, তালের পুর পিঠে আরও অনেক রকম রেসিপি করে দেখিয়েছি, কিন্তু আজকের রেসিপিটা একদম নতুনত্ব। এই যে এখানে কিন্তু পরপর দুটো তাল গাছ আছে, দুটো তাল গাছেই তাল ভর্তি আছে। খোঁজ নিয়ে এসছি, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই তাল গাছ দুটো আছে। ওই দেখুন বন্ধুরা, সব কিন্তু গাছে তাল পেকে গেছে, একটার পর একটা পড়বে, কাঁদি ভর্তি তাল আছে। এই যে সামনেই খাল আছে, সব পাকা তালগুলো খালেই পড়ে আছে দুটো পাকা তাল। এই দেখুন এখানে দুটো পাকা তাল পড়ে আছে। একদম গাছ পাকা তাল আছে, সলিড তাল। কি সুন্দর মিষ্টি গন্ধ। এই একটা তাল আছে, ওইদিকে দেখছি আর একটা তাল আছে। এই যে ভাগ্যিস ব্যাগটা নিয়ে এসেছিলাম। এই তালটা সব থেকে বড় তাল, একদম হাঁড়ি তাল। এই দেখুন হাঁড়ির মতো দেখতে এই তালগুলো। বাবারে, তিনটে তাল তো পেয়ে গেলাম। ওইদিকে আর একটা তাল পড়ে আছে, দেখি যাই। এই খালে প্রচুর চিংড়ি মাছও পাওয়া যায়, রাতে অনেকেই মুগরি বসায়। তারা তিনটে তালে একই ভারী হয়ে গেল। ওই যে আর একটা তাল দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা তো খারাপ তাল, ইঁদুরে খেয়েছে। এই তালটা নেওয়া যাবে না, কিন্তু কি বড় ছিল তালটা। মাগো, তিনটে তাল তো পেয়ে গেলাম। যদি গাছ থেকে একটা তাল পড়ে যায় মাথায়, ব্যাস, আর তালের রেসিপি করতে হবে। আমি তো তিনটে তাল পেয়েছি, আর আজকে রেসিপির জন্য একটা তাল হলেই যথেষ্ট। আর দুটো তাল বাড়িতে রেখে দেবো। তাল গুড়িয়ে নিয়ে চলে এলাম সবাই মিলে। এই রান্নাঘরে চেপে পড়লাম, এবার রান্না শুরু হবে। এই তালটা হাঁড়ির মতো দেখতে বলে অনেকেই কিন্তু এই তালকে হাঁড়ি তাল বলে। আর একরকম তাল পাওয়া যায় ছোট সাইজে, সেটা হাঁড়ির মতো দেখতে না, একটু লম্বাটে। একটা তাল হলেই কিন্তু আজকে রেসিপিটা হয়ে যাবে। প্রথমে আমি তালটা ভেঙে নেব, আর আজকে রেসিপির জন্য চিনির সিরাপ লাগবে। দিদি চিনির সিরাপটা তৈরি করে নেবে। পাকা তালটা খুব ভালো আছে, আর খুব পাকা, একদম মিষ্টি গন্ধ। কালারটা দেখেছো? তালের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পপি কিচেনের অনেক কিছু মাছ মাংস অনেক কিছু খেলাম। হ্যাঁ, আজকে পাকা তালের একটা রেসিপি হবে। সেইটার নাম হচ্ছে যে কি নামটা বল, পাকা তালের কি হবে তার নামটা কি? এই তুমি নাম দিবে আজকে রেসিপিটার। তালের রেসিপিটা আপনারা দেখেলেন কিভাবে হয়। আপনারা জন্মাষ্টমী এই যে এইভাবে করবে সেইভাবে আপনারা দেখে নেবেন, করে নেবেন, করবেন সেইভাবে করবেন। হ্যাঁ, দাদু ঠিকই বলেছে, জন্মাষ্টমী স্পেশাল। কড়াই জল দিয়ে দিয়েছি চিনির রসের জন্য, এবার চিনি দিয়ে দেবো। দাদু, পপি দাদুকে একটু নাড়ু করে দাও তাহলে। খাবে? আমি ভাবছিলাম দাও, বসে আছে, খাক একটু। এই যে বন্ধুরা, তালের নাড়ু
আপনারা খেয়েছেন কি? আমি খাচ্ছি, আমার দেখা দেখি আপনারা খাবেন। হ্যালো, হ্যাঁ ফ্যানিস। মনে হচ্ছে যেন পান খাচ্ছে দুজনে, দেখো। মিষ্টি স্বাদ আছে এবং সুস্বাদুও তো আছে। তালের 3টে আঁটির খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার পাখিটা বের করে নেব। এই যে এখানে আমি একটা চুবড়ি নিয়েছি, তালগুলো ছড়ে নেব। অল্প একটু জল ছড়া দিয়ে আঁটিগুলো এইভাবে একটু মাখিয়ে নেব জল দিয়ে, তাহলে পাখিটা খুব ভালো করে বেরোবে। এই যে চুবড়ির গায়ে এরকম করে ঘষছি, এতে করে কিন্তু তালের পাখিটা বের হচ্ছে। খানিকক্ষণ পরে দেখাবো। থালাতে পড়ছে, অনেকটা হবে কিন্তু। এই দেখুন তালের পাখি বেরিয়েছে। এই দেখুন, এখনো 2টো আঁটি পুরোপুরি ছড়া হয়নি, তাতেই এতটা তাল পাখি হয়েছে। একদম আঁটি সাদা হয়ে গেছে দাদু, দেখো। অনেকক্ষণ ধরে খুন্তি নাড়তেছ, রস ফুটোচ্ছ এখনো না, একটু ঘন করে করতে হবে। এখনো কি রস হয়নি? চিনির রসটা এরকম ঘনত্বে করে নিয়েছি। আমি কড়াটা ধুয়ে নিয়ে চলে আসছি। হ্যাঁ, আমি এদিকে ততক্ষণে রেডি করে নিই সব। একটা তালেরই এই যে এতটা পাখি বেরিয়েছে। এবার আমি কোড়াতে দিয়ে দেব। অল্প একটু জল দেব। জল, ও দিদি দেখো, দাদুর যে কটা দাড়ি কালো আছে সব সাদা করে দাও। তালের পাখি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এক এক করে উপকরণ দিয়ে দেব। ময়দা, আপনারা ময়দা যতটা দেবেন সুজি কিন্তু তার হাফ দেবেন। সুজি, চিনি দেব, লবণ, সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। কি হচ্ছে এটা? এই তালের রেসিপিটার এইটাই হচ্ছে মেন। হ্যাঁ, এটা যত ভালো করে করতে পারবে খেতে ততটাই ভালো হবে। একটু ঘন ঘন করে এইভাবে নাড়তে হবে যাতে ডালা পাকিয়ে না যায়। এইভাবে অল্প আঁচে নেড়ে নেড়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তালের এই রেসিপিটার জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে যেই থালাটায় আমি ঢালবো এই থালাটায় অল্প একটু ঘি মাখিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও এইভাবে থালাতে লাগিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু লাগাতে হবে, তা না হলে এই ব্যাটারটা কিন্তু থালাতে আটকে যাবে। ঢেলে নেব। এই ডোটা তো এখনো খুব গরম আছে, তো হাত দিয়ে সমান করা যাবে না। একটা খুন্তি নিয়েছি, ভালো করে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে সমান করে নেব। খুন্তিতেও কিন্তু আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে ভালো করে সমান করে নেবেন। আরে এইটা যেন তৈরি করতে গেছি আমসত্বর মতো লাগছে রে। আমসত্ব? হ্যাঁ, তুমি বলো কেকের মতো কিরকম লাগছে। সমান হয়েছে দিদি? হুম। এই দেখুন একই রকম ভাবে আমি ভালো করে সমান করে নিয়েছি। মিষ্টির দোকানে যেরকম ছানা পোড়া হয় সাইজ, আমি সেরকম করে ছুরি দিয়ে কেটে নেব। এই রকম সাইজের করে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নেবেন। এই ডোটা কিন্তু হালকা গরম গরম থাকবে, সেই অবস্থায় চাড়িয়ে সমান করে কেটে নিতে হবে।
খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আবার কাটা যাবে না। আমি উনুনটা ধরে দিই। হ্যাঁ, একবারে কড়াতে তেল দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এইগুলো তুলে নেব। কি সুন্দর হয়েছে দেখুন সাইজগুলো। চারিপাশটা এইভাবে সমান করে নেব, দেখতে ভালো লাগবে। ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। দাদুকে একটার বেশি দেওয়া হবে না। হ্যাঁ, তুমি একটার বেশি দিবে নি, তোমার কাছ থেকে তুলে খেয়ে নিবে। এইগুলো খাওয়া যাবে নি এখন? খাওয়া যাবে কিন্তু তোমার দাঁতে জড়িয়ে যাবে। তুমি কি এখনই খাবে নাকি? আরে দেখতে তো দেখতে খাওয়ার ইচ্ছা হচ্ছে। এগুলো এখনো বাকি আছে আর একটু। এইগুলো এখনো 3-4টের মতো হয়ে যাবে। এইগুলো আর ছুরি দিয়ে কাটবো না, হাত দিয়ে একটু আঞ্জাত করে করে নেব। অনেক তালের রেসিপি খেয়েছি। হ্যাঁ, তোর যে আজকে যে কি ভ্যারাইটি হচ্ছে, ভ্যারাইটি পপি কিচেনের, হ্যাঁ। আমি বুঝতে পারিনি, হলে খাবো। খাওনি দেখা যাবে। কোনোদিন না এরকম না না রেসিপি। না। এই দেখুন বন্ধুরা, সবগুলো একই সমান করে শেপ দিয়ে নিয়েছি, আর ওদিকে তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। খুব সুন্দর হচ্ছে দেখো। হ্যাঁ, উল্টে দাও একবার করে। তালের বড়ার থেকেও কিন্তু খুব ভালো হচ্ছে। তালের বড়া ভাজার মতো গন্ধ উঠেছে রে। গন্ধ উঠেছে? খেয়ে হ্যাঁ। বলবে বন্ধুদের বড়া ভাজার মতো লাগে কিনা। আর শালা গুড় পিঠে হচ্ছে না কি হচ্ছে রে? একদম ছানা ভাজার মতো দেখাচ্ছে। চিনির রস আগে থেকেই করা আছে, চিনির রসে দিয়ে দেব। দেখতে যা লাগছে না, মনে হচ্ছে না তুলে একটা খেয়ে। দাঁড়া, একটু রসটা যাক ভেতর পর্যন্ত। হ্যাঁ, এই যে এই অবস্থায় কিন্তু হুড়ুমুড়ি করলে হবে, নিচে চামেচি করিও নি দাদু, কম আছে, একটু ধীরে ধীরে ভাজতে হবে। আমি তো খাবো খাবো মন আমার করতেছে। পাগলা মন। হ্যাঁ। বন্ধুরা একবার দেখুন কত সুন্দর লাগছে, ঠিক যেন মিষ্টি দোকানে সেই ছানা ভাজা। আমি বলছিলাম না যে এটা বানিয়ে দিলে কেউ বলবেই নি যে এটা তালের তৈরি। না, এইগুলো ভাজতে ভাজতে দেখবেন যখন লাল রং চলে এসছে তখনই তুলে নেবেন। খুব বেশি আবার লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে, এগুলো খেতে ভালো লাগবে না। ওগুলো ভাজতে ভাজতে এগুলোতে রস ঢুকে গেছে, এবার তুলে নেবো। এগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক্ষুনি ভাজতেছে, এক্ষুনি ডুবে যাবে রস খেলে। এইগুলো হলেই সব ভাজা হয়ে যাবে, আর ভাজা হয়ে গেলেই তারপর দাদুকে দেবো খেতে। কখন থেকে ছটপট ছটপট করছে। দাদুর এখন পাগলা মন, খাওয়ার জন্য ছটফট ছটফট করছে।
দাদু দেখো দেখবে বলে দাড়ি পড়ছে, বসে পড়ো। মিষ্টি দোকানে ছানার গজার মতো হচ্ছে। ছানার গোজা নয় দাদু, ওগুলোকে ছানা ভাজা বলে। তালের নতুন ধরনের রেসিপিতে হয়ে গেল। আর আজকে যেহেতু তালের নতুন রেসিপি বানিয়েছি, বাড়ির সবাইকে ডেকেছি, একটু পরে কাকিমা শাশুড়ি মারে সবাই চলে আসবে, সবাইকে খাওয়াবো। এই দেখুন কত সুন্দর লাগছে। এই রেসিপিটা কিন্তু আমিও দেখে নিয়েছি আর শিখেও নিয়েছি, আমিও বাড়িতে যেয়ে বানাবো, কিন্তু আপনারাও কিন্তু বানাবেন। কাকিমা তোমার দিক থেকে স্টার্ট করলাম। যা দেখতে লাগছে তালের একবারে মাইরে। এই নাও পিসি। শুরু করলাম। খাও না। খাও। দারুণ পিঠা। দাদুকে স্বাদটা বুঝতে দাও। দাদু ভালো করে দেখছে, দাদু তো সবকিছু ভালো করে দেখে শুনে তবেই তো বলে, তারপর রেজাল্টটা দেবে। পাস না পেয়ে। ওর জন্মে খাইনি, আমি বাপের জন্মে খাই। অনেক রকম নতুন নতুন খাওয়া হয়ে যাচ্ছে। দাদু খেয়ে নামকরণ করবে বলছিলে, এই পিঠাটার কি নাম দিবে তুমি? এই পিঠেটা হ্যাঁ খেতেও ভালো, সবই ভালো, হ্যাঁ। রসে ভরা একবারে। হ্যাঁ এর নাম হচ্ছে যে রসরাজ। রসরা। হ্যাঁ, রসে ভরা রাজা। হ্যাঁ আর খেতেও খেতেও ভালো। ভালো। হ্যাঁ খুব ভালো নাম হয়েছে। হ্যাঁ, রসরাজ। রসরাজ রসরাজ মুন্ডি। গোটা ইন্ডিয়ায় প্রচার হয়ে গেল। এইটা রসরাজ মুন্ডি। বন্ধুরা শুনে তো আগেই বানিয়ে ফেলবে বাড়িতে। হ্যাঁ সে তো হলো ভালোই হয়। কে বানাও, নামটাও যেমন আর খেতেও তেমন। কে কে বানাবে বানাক না, আমি যাবো একটু তালের গন্ধে গন্ধে যদি যাই। তোমাকে কেউ নেমন্তন্ন করবে না, আমাকে আগে করবে। আগে ফেল হয়ে যাবে। দাদু কিন্তু এই পিঠাটার নাম দিল তালের রসরাজ পিঠা। এই দেখুন বন্ধুরা, পিঠাটা পুরো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে রস ঢুকেছে আর ভাজাও হয়েছে খুব ভালো। আমি এবার একটু খেয়ে দেখি। খাও, রসে ঘাল ভরে যাবে। দেখো আমি পাতাকে আমরা চেটে ফুটে খেলবো। চুলে ফেলো। আজকের এই তালের নতুন ধরনের পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।